আমারে বাকি দিবি না নে তুই কে তুই কে তুই যে আমার লগে টক্কর দেস আমার লগে কথা বলিস তুই আমার চিনিস না তুমি ওটা ছিল না বাড়ি ছিল না এই শুভ এই এক প্যাকেট বেনসন সিগারেট আর 4টা স্পিরিট দে তো এই জলদি কর জি রকি ভাই এক প্যাকেট বেনসন আর 4টা স্পিরিট দিচ্ছি ভাই, কিন্তু ভাই আমি বাকি দিতে পারবো না। এই বেটা কি করলি তুই বাকি দিতে পারবি না মারা? এই তুই চিনিস না তুই আমারে কইতেছস আমারে বাকি দিবি না? এই বেটা এই এলাকার এমন কোন দোকানদার আছে যে এই কথা বলতে পারবো আমারে বাকি দিতে পারবো না? এই বেটা তুই দোকানদারি করস কয়দিন থেকে? তোর দোকানে তুই কয় টাকা পাবি? বেটা প্রত্যেকটা দোকান আমার আন্ডারে চলে, আমি যদি চাই না তোর দোকান 2 মিনিটের মধ্যে বন্ধ করে দিমু। বাকি দিবি না মানে? জলদি কর, বেনসন সিগারেট দে আর 4টা স্পিরিট দে। আপনি এলাকার নেতা, চেয়ারম্যানের পোলা, কিন্তু ভাই আপনি আমার দোকানটার মধ্যে বাকি খাইয়া খাইয়া পুরো দোকানটা শেষ করে দিয়েছেন ভাই। বাকি খাতার মধ্যে প্রায় 30,000 টাকার মতো বাকি ভাই। ভাই আমি আর বাকি দিতে পারবো না ভাই। কি রে তোর তো জবান বড় হয়ে গেছে রে। এ তুই আমার মুখে মুখে তর্ক করিস না? তুই আমাকে জানলি বুঝলি আমি চেয়ারম্যানের ছেলে, তারপর তুই শোনার পরও আমাকে বাকি দিবি না? কত পাবি তুই? তোর খাতা কত বাকি হয়েছে? 20 থেকে 30,000 টাকা। বেটা এটা 5 মিনিটের মধ্যে আমি খরচ করি। তুই দেখোস না কি গাড়ি নিয়ে আমি ঘুরি, আর তুই 30,000 টাকা ইয়ে দেখাস না? বেটা তোর মতো এরকম 30,000 করে প্রত্যেকটা দোকানে পাইবো, আর তুই তুই সামান্য একটা দোকানদার হয়ে আমার লগে পাপড় লস, আমারে বাকি দিবি না? এই বেটা শোন, এই এলাকার প্রত্যেকটা দোকানদার আমার কাছে 30 থেকে 40,000 করে বাকি পাইবো। একটা ফোলা তো আমার শোকের সামনে আইসা আমাকে বলতে পারে নাই ভাই বাকি টাকা দেন, আর তুই তুই আমার শোকে কথা বলিস? দাঁড়া, তোর দোকান এখনই বন্ধ করতেছি। এই যা তো, এই দোকানটা পুরো বন্ধ করে দিবি। ও আমারে কইতেছে বাকি দেওয়া যাবে না। দাঁড়া তুই, এই দোকান বন্ধ কর যা। বেটা আমার লগে পাবল লস তাই না? এ বেটা, তুই বাকি না দিলে তোর আব্বা বাকি দিবে বেটা। তুই আমার চিনস বেটা, বাইরে চিনস? সময় নাই, মিটিং আছে, তাড়াতাড়ি বেনসন দে, স্পিরিট দে। ভাই বেনসন নিবেন স্পিরিট নিবেন, কিন্তু এখানে আসি পাউডার তুলে দিচ্ছেন, এটা তো বসার জায়গা ভাই, এখানে মানুষ বসবে, কিন্তু আপনি আসি এখানে পাউডার তুলে দিচ্ছেন, জায়গাটা নোংরা হয়ে গেছে না ভাই? এ বেটা তুই কে রে? আমি এখানে পা রাখমু, এখানে প্রস্তার করমু, আমার যেটা খুশি এইটা করমু। তোর যদি কোনো সমস্যা, তোর পাঞ্জাবি খুইলা তুই মুচা এনে ববি, ঠিক আছে? এই বেনসন দে, স্পিরিট দে। ভাই বাদ দেন, এটা কিন্তু চেয়ারম্যানের ফলা। দিচ্ছি রকি ভাই, এই নাম 4টা স্পিরিট, আর দেখি বেনসন কয়টা। ভাই বেনসন তো এক প্যাকেট নাই, মাত্র 6টা বেনসন আছে ভাই। ভাই অন্তত ভাই আজকের দিনটা বাকি খাই না ভাই। আপনি তো জানেন ভাই, কিস্তি উড়িয়া মানুষের তো ধার দেনা কইরা দোকানে মাল উঠেছে ভাই। আমার ব্যবসার অবস্থা এতটা ভালো না ভাই, বেচা কিনাও নাই। কিরে সিগারেট দিছ কয়টা? মাত্র 6টা সিগারেট দিছ। তোর দোকান ফুড়ে গেছে না? তোর দোকান আরো ফুড়ে যাইব। শোন, সবগুলো টাকা লিখে রাখ, খাতার মধ্যে লিখে রাখ, পরে দিয়ে দিমুনি। ভাই কই যেতেছেন ভাই? আমার টাকাটা দিয়ে দেন ভাই। কিরে তোরে এত করে বলার পরও তুই আমার সাথে আবারও তর্ক করতেছ? তোর টাকা লাগবো না? তোর টাকা লাগবো? দাঁড়া, তোর টাকা দিতেছি। এই এর ধরে লইয়া তো দোকানে যাইয়া এর ধরে লইয়া যা। তোর টাকা আয় বাইরে আয়, তোর টাকা দিতেছি। আর টাকা লাগবে না? এদিকে আয় বাইরে আয়। তোর খবর আছে? কত টাকা লাগবে তোর? ভাই টাকা দিব। ভাই এটা আপনি কি করতেছেন ভাই? কত টাকা এই লাগবে? বেটা, তুই কি কইতেছস? তুই আমারে বাকি দিবি না? না তুই আমার চিনিস না? আমি চেয়ারম্যানের ফোলা বেটা। তুই তুই আমারে বাকি দিবি না? তোর কয় টাকা লাগবো? নে নে, তোর কয় টাকা লাগবো? নে, কয় টাকা লাগবো বেটা? তুই নে নে, নে, এখান থেকে নে। টাকা নে। নে, 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 টাকা, টাকা নে, 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 টাকা, নে। কয় টাকা লাগবো? ল, ল, এর সব টাকা আছে, ল। এই সমস্যা কি? এই তো সমস্যা কি? এই তো সমস্যা কি? সমস্যা কি তোর? এই কই থেকে আসছিস? এই কই থেকে আসছিস তোরা? সমস্যা কি তোর? সমস্যা কি তোর? এই খারাপ সমস্যা কি তোর? দিকে সমস্যা কি? কি রে? এই যে এই 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 তো চেয়ারম্যান বেটা, তো চেয়ারম্যান মেম্বারে গুষ্টি গেলে বেটা, চেয়ারম্যান মেম্বারে কখনো তো মতন মানুষদেরকে হতায় এরকম অন্য কাজ করতে দেয় না। এই দেশের সাধারণ জনগণ
গরিব মানুষ এত সময় বসে বসে নাটক দেখতেছি এই তো। দাঁড়া দাঁড়া আর তুই এই দাঁড়া আমার কথা শুন বল তুই কি বলছিস বল তুই কে আই কে তুই কে তুই যে আমার লগে টক্কর দেস আমার লগে কথা বলিস তোরে তো- এই তুই আমার চিনিস না তোরা তো আজকে এই সিনেমা এই তুমি ওটা ছিল না বাড়ি ছিল না তোরা তো আরো কটার দিনও ভাগ্য বলা তোরা ওইখানে একবার সুন্দরভাবে বলছি যে পাউডার নামাইয়া কথা বল এত সময় বসে বসে নাটক দেখতেছি তোদের নাটক দেখতেছি এই তোর বাবা চেয়ারম্যান তুই এখানে আসি চাওয়ালা কয় টাকা চাওয়ালা এই বেটা এই দিয়া কিস্তি নিয়া মানুষকে ধার নিয়ে দেনা কইরা তারা চার দোকান চালায় পরিবার চালায় আর তোরা কি করস আসি এই যে এই কয় টাকা বাকি শুনলাম 30,000 টাকা বাকি আর কতটা দোকানে পাইবি টাকা দাঁড়া দাঁড়া তো দাঁড়া মানে? তোর পাবলিসিটি আমার শোনার টাইম নেই আমার দাঁড়া তুই আমার পাওয়া সম্পর্কে তোর কোনো ধারণা নাই আমি তোকে কি করতে পারি সেই ধারণা তোর নাই তুই সাধারণ একটা দোকানদারের জন্য তুই আমার গায়ে হাত তুললি আমার গায়ে থাপ্পড় দিলি তুই জানিস না তোরে এই 1 ঘন্টার মধ্যে তোরে কিভাবে উধাও করতে হয় সে ধারণা আমার আছে তুই এখানে দাঁড়া আমি 5 মিনিটের মধ্যে 5,000 লোক এখানে নিয়ে আসতেছি তুই এখানে দাঁড়া আমি আসতেছি আরে খারাপ আমি এইখানে আছি ফোন দিতে আসছি দাঁড়া এই বেটা তুই যে ফোন দিতেছস তোর আমি একটা কথা বলি তুই চেয়ারম্যানের পোলা তোর বাবা অনেক সম্মানী অনেক ভালো একটা মানুষ তোর বাবার সাথে বাজারে যখন দেখা হয় আমরা সালাম দেওয়ার আগে উনি ছোটদেরকে পর্যন্ত সালাম দিয়ে ফেলে অথচ দেখা যাচ্ছে তুই সেই ভদ্রঘরের ছেলে হয়ে কি আকাম করে বেড়াতেছস তোর নামে পুরো এমন কোনো দোকান নাই বাজার নাই এই বেটা এদিকে শুন টাকা না পাবে এই যে রিস্কা ভাই একটা কথা বলি শুন দিন শেষে একটা কথা বলি তোরা গরিব মানুষ তোর কাছে মুস্তিওয়ালা টাকা পাবে রিস্কাওয়ালা টাকা পাবে চা দোকানওয়ালা টাকা পাবে এই যে চা দোকান এদিকে 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 ভাই শুন একটা কথা বলি তুই তোর বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে মামু খালু সবার ফোন দিস তো আমি 2 মিনিট কথা বলি তোর কথাগুলো শুন মনোযোগ দিয়ে এই যে এই গরিব মানুষটি এই সারাদিন দোকানদারি করার পরে সে তার ফ্যামিলির মুখে 4টা ডাল ভাত জোগায় কিস্তির টাকা দেয় আর অথচ তুই যে কাজটা করছস তুই মনে কর সবকিছু বাদ দে কয়েকদিন বাঁচবি তুই এই যে টাকাগুলো খাইছস যদি তুই মারা যাস ওই যদি তোর মাপ না করে দুনিয়াতে তুই কি আখেরাতে মাপ পাবি ভাই তুই আর মুসলমান ভাই আমি চাই না তুই এইভাবে অভিশপ্ত জীবন তুই দেখ তোকে কি ওরা সালাম দেয় তোর ভয়ে ওরা সালাম দেয় আমি একটা কথা বলি ভাই দেখ এই যে মানুষ থেকে ভালোবাসা আদায় করে নিতে হয় জোর করে ভালোবাসা আদায় করে আদায় হয় না দিকে চেলামি করস নেতামি করস শুন একটা কথা বলি যদি একটা লোক মারা যায় তোরা তার কেউ কারো খবর নেস না জানা তো আসার সুযোগ হয় না আর তোরা অথচ একজনের জন্য একজন সাধারণ একটা রিস্কাওয়ালাকে চা দোকানওয়ালাকে মাইদরি করস একটা কথা বলি ভাই আসলে দিন শেষে তুমি দেখো বহুত নেতা মারা গেছে কর্মী জানা যায় আসে নাই বহুত কর্মী মারা গেছে নেতারা জানা যারা সুযোগ হয় না একটা কথা বলি ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে সাধারণ মানুষকে কাছে নিতে হয় তুমি যে কাজটা করছো আমি তোমার বিবেকের কাছে কষ্ট ছেড়ে দিলাম এরপর তুমি আমাকে মারো কাটো যা করো আমি এখানে বসে থাকবো এখানে থাকবো তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে তুমি এই কাজটা ভালো করছি কিনা তার প্রতি অবিচার করছো না সুবিচার করছো তোমার বিবেক আছে তুমি একটা বিবেক মানুষ তুমি আমাকে বলো ভাই আমি তোমার কাছে ছেড়ে দিলাম আমার কাছে সবসময় এরকম বান্ডিল বান্ডিল টাকা থাকে কিন্তু আসলে এই যে ক্ষমতার বড়াই দেয়া এই কি আমি চোর দিছি বিভিন্ন দোকানে গেলেই আমাকে সম্মান করে যে কোনো জিনিস চাইলে দিয়ে দেয় তাই আমি ওরকম টাকা পয়সা নষ্ট করতে পারি না বাকি বাচ্চা খাইলে আমার দিনকাল কেটে যায় কিন্তু আমি এগুলা যে করতেছিলাম একদম ঠিক করতেছিলাম না যাই হোক ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝাইছেন আমি বুঝছি কিন্তু নেক্সট টাইমে আমি এভাবে আর চলবো না আচ্ছা এই দোকানদারটারে যা করছে এরা কি করবে সরি যাও। তোমার কয় টাকা হচ্ছে বাকি আমি হিসাবটা নাও আমি সব টাকা দিয়ে দিতেছি এই টাকাগুলো উঠাও আচ্ছা ঠিক আছে তো তুমি বুঝতে পারছো আমিও চলে যাবো বাড়ির দিকে আচ্ছা ঠিক আছে ভাই এই টাকা দিয়ে দিও সব টাকা দিয়ে দিও অন্তত- আপনি খোকন মিয়া ছেলে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি পরে শুনছি ভাই আমি তো আগে জানতাম না আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই যাও আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ টাকাগুলো উঠাইয়া আর বিল কত হইছে পুরো দিয়ে দাও আচ্ছা দিয়ে দিও জলদি করো